কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে নির্মিত রহস্যময় নীল সাদা ভবনটি নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা অবশেষে কাটল। মার্কিন বিচার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথিপত্র এবং ইমেল চালাচালি থেকে জানা গেছে এই ভবনটিকে অ্যাপস্টেইন একটি মসজিদ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। এর জন্য তিনি ইসলামের পবিত্রতম স্থান মক্কার কাবার গিলাফ এবং কিসওয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সংগ্রহ করেছিলেন। এই নিয়ে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরে অ্যাপস্টেইনের মালিকানাধীন লিটল সেন্ট জেমস দ্বীপে একটি নীল সাদা ডোরাকাটা এবং সোনালী গম্বুজওয়ালা কিউব আকৃতির ভবন রয়েছে। নির্মাণকালে এটিকে সরকারি নথিতে মিউজিক রুম হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপস্টেইনের ব্যক্তিগত নথিপত্র ও শিল্পী ইয়ন নিকোলার সাক্ষ্য অনুযায়ী অ্যাপস্টেইন এটিকে নিয়মিত তার মসজিদ বলে ডাকতেন। ২০০৩ সালে ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপস্টেইন গর্ব করে বলেছিলেন, তার কাছে বিশ্বের বৃহত্তম পার্সিয়ান গালিচা আছে যা কোনো এক মসজিদ থেকে সংগৃহীত। তার এই ইসলামিক শিল্পকলার প্রতি মোহ শেষ পর্যন্ত তাকে মক্কার পবিত্র নিদর্শন পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ২০১৭ সালে প্রকাশিত নথি অনুযায়ী অ্যাপস্টেইন সৌদি আরবের রাজদরবারের প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন। এই নেটওয়ার্ক তাকে মক্কার কাবার ৩টি অমূল্য নিদর্শন পাইয়ে দিতে সাহায্য করে। সেগুলো হলো: ১. কাবার অভ্যন্তরের গিলাফ, কাবার ভেতরের দেয়ালে থাকা অত্যন্ত দুর্লভ কারুকাজ করা কাপড়। ২. কিসওয়া, কাবার বাইরের কালো প্রচ্ছদ যা প্রতি বছর প্রায় $৫ মিলিয়ন ব্যয়ে স্বর্ণ ও রূপার সুতো দিয়ে তৈরি করা হয়। ৩. মক্কার বিশেষ কারখানার নিদর্শন, কাবার গিলাফ তৈরির জন্য নির্দিষ্ট মক্কার রাজকীয় কারখানা থেকে সংগৃহীত বিশেষ কাপড়। সৌদি প্রতিনিধি আজিজা আল আহমাদি এক ইমেইলে অ্যাপস্টেইনকে এই নিদর্শনের গুরুত্ব বুঝিয়ে লিখেছিলেন, এই কালো অংশটি অন্তত ১ কোটি মুসলিমের স্পর্শ পেয়েছে। তারা তাদের প্রার্থনা, চোখের পানি এবং আশা এই কাপড়ের গায়ে রেখে গেছেন। অ্যাপস্টেইন এই পবিত্র নিদর্শনের উপর দাঁড়িয়ে বা সেগুলো মেঝের গালিচা হিসেবে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি তুলতেন। নথিগুলো থেকে আরও জানা যায়, নরওয়েজীয় কূটনৈতিক তেরজে রড লারসেনের মাধ্যমে অ্যাপস্টেইন সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। অ্যাপস্টেইন যুবরাজকে খুশি করতে শরিয়াহ নামে একটি নতুন বৈশ্বিক মুদ্রার প্রস্তাব দিয়েছিলেন, যা মুসলিম দেশগুলোর মধ্যে ব্যবহৃত হবে। মূলত সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শেয়ার বাজারে আসার সময় তিনি যুবরাজের আর্থিক উপদেষ্টা হতে চেয়েছিলেন। অ্যাপস্টেইনের এই তথাকথিত মসজিদটির স্থাপত্য ছিল রহস্যময়। তিনি উজবেকিস্তান থেকে মসজিদের টাইলস আনিয়েছিলেন এবং সিরিয়ার ১৫০০ শতাব্দীর ইয়াল বুঘা হাম্মাম বা স্নানাগারের আদলে সোনালী গম্বুজ তৈরি করেছিলেন। তবে জেফ্রি অ্যাপস্টেইনের অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল তখন, যখন তিনি শিল্পীকে নির্দেশ দিয়েছিলেন ক্যালিগ্রাফিতে আল্লাহ শব্দের বদলে তার নিজের নামের আদ্যাক্ষর জে ও ই খোদাই করতে। ২০১৯ সালে জেলখানায় অ্যাপস্টেইনের আত্মহত্যার পর তার রহস্যময় জগৎ নিয়ে অনেক জল্পনা শুরু হয়। ২০১৭ সালে হারিকেন মারিয়ার কবলে পড়ে দ্বীপের সেই ভবনের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হলেও কাবার সেই পবিত্র নিদর্শনগুলো পরে উদ্ধার করা হয়েছে কিনা তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। বিশ্লেষকদের মতে অ্যাপস্টেইন কেবল একজন অপরাধী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ক্ষমতালোভী ব্যক্তিত্ব, যিনি নিজের প্রভাব জাহির করতে বিশ্বের পবিত্রতম ধর্মীয় প্রতীকগুলোকেও নিজের ব্যক্তিগত বিলাসিতার খেলনা হিসেবে ব্যবহার করতে দ্বিধা করেননি। মার্কিন বিচার বিভাগের এই নতুন তথ্যগুলো অ্যাপস্টেইন সাম্রাজ্যের সেই অন্ধকারের একটি ছোট অংশ মাত্র। নিউজ ডেস্ক, দুতিয়াল।